আজকের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে 20,000 টাকা বাজেটে পিক্সেল 6a নিবেন নাকি 2026 সালে এসে। পিক্সেল 6a তে অ্যালুমিনিয়ামের বডি ইউজ করা হয়েছে এবং এটার লুক আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এইটার ডিজাইন ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে, কারণ এইখানে একটু মডার্ন টাইপের ডিজাইন ইউজ করেছে ওরা, যেটা আমরা দেখেছি যে পিক্সেল 6 থেকেই ওরা শুরু করেছে। তারপরে 7, 8, 9 এখানে গিয়ে হালকা একটু চেঞ্জেস আসছে, বাট এই যে ক্যামেরা বাম এইটাই ওরা কন্টিনিউ করেছে, যেটা আর কি মডার্ন লাগে। সামনের দিকে 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এটা 60 হার্জের ডিসপ্লে এবং এটার ডিসপ্লে চিন অ্যান্ড বেজিল আপনার কাছে বড় মনে হতে পারে, কারণ এই ফোনটা 2022 সালে রিলিজ হয়েছিল। তখনকার হিসেবে হয়তো ঠিক আছে, বাট আপনারা দেখবেন যে বর্তমানে যদি আপনি 20, 25, 30 হাজার টাকা দিয়ে একটা নিউ ফোনও কিনেন, ওইটার ডিসপ্লে আরও চিন অ্যান্ড বেজেল কম থাকে। তবে এটা তেমন একটা বড় ফ্যাক্টর না, 6 যারা নিবে তারা এই জিনিসটা জেনেই নিবে। আর পিক্সেল 6a নিলে আপনি ডিসপ্লে জনিত কোনো সমস্যা পাচ্ছেন না, যেমন গ্রিন লাইন, পিঙ্ক লাইন বা ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এমন প্রবলেম পিক্সেল 6a তে তেমন পাওয়া যায় না। তবে বলা যায় না আসলে কখন কারটার সমস্যা দেখা দেয়। আমি নিজে পিক্সেল 6 এর একটা ফোনের সমস্যা পেয়েছিলাম। আমি একটা ভিডিও করার জন্য আমার এক ফ্রেন্ডের ফোন নিয়েছিলাম, ইউজ করতেছিলাম, ওইখানে একটা সমস্যা পেয়েছিলাম। আপনাদের একটা ভিডিও দিতেছি, একটু দেখে নেন। তবে এই ফোনটা ও এখনো চালাচ্ছে, তেমন কোনো প্রবলেমই হয়নি। মানে এই জিনিসটা মাঝে মাঝে দেখা দিছিল তখন, বাট আই থিঙ্ক পরে সলভ হয়ে গিয়েছে। এই জিনিসটা খুবই রেয়ার। পিক্সেল 6 এতে সাধারণত ডিসপ্লে ইস্যু তেমন একটা নেই, যেটা আমরা পিক্সেল 7 প্রো বা এই ধরনের মডেলগুলোতে পেয়ে থাকি। আচ্ছা, এবার মেইন টপিক নিয়ে আলোচনা করা যাক। আসলে এইটার ভিডিও এবং ছবির কোয়ালিটি এক্স্যাক্টলি কেমন। আমি আপনাদের পিক্সেল 6a দিয়ে তোলা ছবি স্যাম্পল দিচ্ছি, আপনারা ওইটা দেখেন একটু। I was so lost, I was alone. Ha, we know deep. Ha, not a dream. Given the test, I didn't know how to believe. Now, find a place that was made for me. I live to. পিক্সেল 6a দিয়ে আপনারা ছবি তুললে বেশ ভালো ভালো ছবি তুলতে পারবেন, বাট এইখানে একটা প্রবলেম আছে, যে এটা পিক্সেল 6a এর প্রবলেম না, এটা পুরো পিক্সেল লাইনআপেরই প্রবলেম। বাট অনেকের কাছে এটা কোনো প্রবলেমই না। সেটা হচ্ছে আপনারা যারা রেডি টু আপলোড ফটো খোঁজেন, অর্থাৎ ফটো একটু কালার পপ করা থাকবে, একটু স্যাচুরেশন বাড়ানো থাকবে, অর্থাৎ আপনার এডিট করা নিয়ে তেমন প্যারা নিতে হবে না, আপনি জাস্ট ছবি তুলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। এই ক্ষেত্রে পিক্সেল একটু ভিন্ন রকম। এখানে আপনার নিজের সামান্য পরিমাণ হলেও এডিটিং সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, যেটা আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষেরই আছে। মানে আপনি যদি কোনো মানুষের ছবি তোলেন, এইখানে মানুষটাকে অনেক বেশি কন্ট্রাস্টি বানায় ফেলাবে, যার কারণে ওইখানে মানে ফেসটা অতটা ভালো লাগবে না। আমরা সাধারণত ছবি তুললে অভ্যস্ত যে আমাদের মোটামুটি দেখতে যেন ভালো লাগে স্ক্রিনে, বাট এইখানে পিক্সেল একটু সমস্যা করে। বাট এমন না যে এটা ছবি নষ্ট করতেছে, এইটার ওভারঅল ছবিটা খুবই দুর্দান্ত আসে। তবে এরা হিউম্যান সাবজেক্টকে অত একটা ফোকাস দেয় না। তবে এটা আপনারা সলভ করে নিতে পারবেন এডিটিং করার মাধ্যমে। এটা দিয়ে আপনারা কেমন ভিডিও করতে পারবেন একটু স্যাম্পল দেখে নিন, তারপর আমি বলছি। লোক কমে না এবার লোক কমে যাবে। আপনার যদি বাজেট 20,000 টাকা হয়ে থাকে এবং টাইট বাজেট হয়ে থাকে, আপনি এটা বাড়াতে পারবেন না, এবং আপনি ভিডিও করা এবং ছবি তোলার জন্য ফোন নিতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে অনেক ভালো ব্যাকআপ দিতে পারবে, বেশ ভালো ব্যাকআপ দিতে পারবে। আপনি চিন্তা করেন 20,000 টাকা বাজেটে আপনারা অন্যান্য ফোন দিয়ে কিন্তু এটার ধারে কাছেও ছবি তুলতে পারবেন না। আর এই বাজেটে তেমন একটা সেকেন্ড হ্যান্ড ফোন অ্যাভেলেবেল নেই পিক্সেল 6a বা পিক্সেলের ফোনগুলো বাদে। তবে একটা জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পিক্সেল 6a তে কিন্তু খুবই নেটওয়ার্ক ইস্যু থাকে। অনেকেই সাফার করছে এই জিনিসটা নিয়ে। আমার এক ফ্রেন্ড কিনেছিল পিক্সেল 6a, ও নিজে এটা নিয়ে সাফার করছে, বাট ও যখন আবার ফোনটা রিপ্লেস করতে গেছে বা মানে দোকানদারকে বলছে, উনি আবার চেঞ্জ করে দিয়েছে। সো আপনারা কেনার সময় এই জিনিসটা একটু যাচাই করে নেবেন যে আপনার যদি নেটওয়ার্কের সমস্যা হয়, দোকানদার আপনাকে এটার সমাধান দিবে কিনা। সো এই তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর আপনি চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে 2000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করতে হেল্প করতে পারেন।